বর্ণিল রঙে সাজানো পুরো সেনানিবাস প্রাঙ্গণে একে একে সারিবদ্ধ সাজোয়াজান ও সমরাস্ত্র প্রদর্শন করা হয় রণক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা। জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানিয়ে সিলেটে শুরু হয় সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা। সেনানিবাসের মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম প্রদর্শিত করা হয়। এ সময় দেশের যে কোনো প্রয়োজনে প্রস্তুত থাকার প্রত্যয় ব্যক্ত করেন সেনা কর্মকর্তারা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকট মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান সহ জাতি গঠনমূলক কর্মকাণ্ড ও আত্মমানবতা সেবায় আত্মনিয়োগের মাধ্যমে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার অনন্য প্রতীক ও শেষ ভরসার স্থল হিসাবে পরিগণিত হয়েছে। দিনটি উপলক্ষে জনসাধারণের জন্য চট্টগ্রামে উন্মুক্ত করে দেওয়া হয় যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান। জেলার নেভাল জেটিতে দুপুর থেকেই ভিড় করেন নানা বয়সী মানুষ। এছাড়া চট্টগ্রাম সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবার, সামরিক বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় অতিথিদের অভ্যর্থনা জানান 24 পদাতিক ডিভিশনের জিওসি। একই আয়োজন ছিল বরিশাল সেনানিবাসেও। এ উপলক্ষে 7 পদাতিক ডিভিশনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রদান করা হয় সম্মাননা। এছাড়া প্রদর্শন করা হয় প্রামাণ্য চিত্র। সম্প্রতি ইতালিয়ান ড্রোন ও অত্যাধুনিক ইউরোপিয়ান র্যাডার ক্রয় করা হয়েছে। পাশাপাশি YAK-130 যুদ্ধ বিমান, C-130J মডেলের মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, অগাস্টা ওয়েস্টল্যান্ড AW139 মডেলের হেলিকপ্টার এবং প্রশিক্ষণের জন্য K-8W, গ্রোভ G-120 এবং গ্রোভ G-115 বিমান বাহিনীতে সংযোজন করা হয়েছে। এদিকে কুমিল্লা সেনানিবাসে যথাযথ মর্যাদায় পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। প্রধান অতিথির ভাষণে কুমিল্লা অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তামজিদ মির্জা, এখন।